স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য নিয়ে আমরা আসলে আলোচনাটা করছি, যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতে ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে, এমনটাই তিনি বলেছেন। আর এখানে এর ব্যাখ্যায় আখতারুজ্জামান বাচ্চু তিনি যে কথাগুলো তুলে এনেছেন, বিএনপিকে জুলাইয়ের প্রতিপক্ষ বানানোর একটি চেষ্টা চলছে, তিনি সেটাও বলেছেন। জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করেছেন এবং সবশেষ তিনি যেটি বললেন সেটি হচ্ছে সমন্বয়ক পরিচয়ে অথবা অন্তর্বর্তী সরকারের সময়কার যে বক্তব্যটা দিচ্ছেন সেই অভিযোগ আবার এনসিপির দিকেই যায়। প্রশ্নটা হচ্ছে, গণঅভ্যুত্থানের পর জুলাই আন্দোলনের সমন্বয়কদের নিয়ে একমাত্র নিবন্ধিত দল কিন্তু এনসিপি। এই ইঙ্গিত আপনাদের দিকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে এর জবাবে কি বলবেন? 4 মিনিট। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। জি, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে যে কথা বলেছেন, আসলে যারা এতদিন ধরে তাদের জায়গা থেকে চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধটাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে যেটা দিয়ে আমাদের একটা রাষ্ট্রের গোড়াপত্তন, সেই জায়গাটাকে তারা বিক্রি করতে করতে সেই জায়গাটাকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছেন। বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারা অসংখ্য গুম, খুন, হত্যাযজ্ঞ, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। এবং শুধু বিএনপি নয়, জামায়াত থেকে শুরু করে এমনকি এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছিল যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, মানে কেউ একজন শিবির করলে, জামায়াত করলে তাদেরকে হত্যাযজ্ঞ করার একটা বৈধতা পর্যন্ত উৎপাদন করা হয়েছিল। তো সেই রাজনীতির জায়গায় দাঁড়িয়ে যারা এতদিন ধরে ওই চেতনাকে বিক্রি করে এত অপরাধ করলো, বিএনপি কে রাজনৈতিক ভাবে একদম শেষ করে দিতে চেয়েছিল, এবং পরপর 3টা নির্বাচনে পরে এত ভোট চুরি, রাতের নির্বাচন, ডামি নির্বাচনের পরে যখন বিএনপি ওইভাবে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় প্রতিরোধটা করার দায়িত্ব কিন্তু তাদেরই ছিল, সেটাও যখন তারা করতে পারেনি এবং একই সাথে জনগণও তাদের উপরে ওইভাবে আস্থা রাখেনি, তখন কিন্তু মানুষ আশঙ্কা করছিল যে যতদিন হয়তো এই শেখ হাসিনা বেঁচে আছে ততদিন হয়তো আর আওয়ামী লীগকে কেউ সরাতে পারবে না, যতই তারা ভোট চুরি নির্বাচন করুক, এবং বিএনপি সম্ভবত আর আগের বিএনপির মতো ফিরে আসতে পারবে না। তো এত কিছু যারা করলো, যারা স্বৈরাচার হয়ে উঠলো, এই জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে যারা হত্যা করলো, তারা যে চেতনা বিক্রি করে এত কিছু করলো, তাদেরকে নিয়ে আমরা যদি এই ধরনের কার্যকারিতা এবং স্টেপ প্রথমে দেখি তাহলে বরং আমরা বেশি আশান্বিত হব। আর দিন শেষে আরেকটা বিষয় কি, ধরেন আজকে আমাদের একজন আলোচক তিনি 2টা জায়গায় কথা বলেছেন। প্রথমে হচ্ছে এই চেতনা বিক্রির কথা বলেছেন, আবার তিনি তার বক্তব্যে এখনই বললেন যে আমরা জুলাই চেতনাকে ধারণ করি। তো ব্যাপারটা হচ্ছে আবার তিনি বললেন যে জুলাই বিরোধী হিসেবে বিএনপি কে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মানে তার কথাগুলো বেশ এলোমেলো আর কি। একটা লাইনে বলা দরকার, আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এনসিপির দায়িত্বশীল জায়গা থেকে শীর্ষ নেতৃত্ব কখনো বলেছে যে জুলাই একটা রাজনৈতিক দলের, এনসিপি তো দূরের কথা, মানে একটা রাজনৈতিক দলের এটাও কখনো আমরা বলি নাই। এবং আমরা তো এটা স্পষ্ট সংসদীয় বিরোধী দলীয় উপনেতা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নাম ধরে উল্লেখ করেছে বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের ছাত্র সংগঠন সবাই ঐক্যবদ্ধভাবেই এই অভ্যুত্থানে লড়াই করেছে, যারা স্বৈরাচার বিরোধী এবং জুলাইয়ের পক্ষের শক্তি ছিল। সো আমরা তো কখনো আমাদের জায়গা থেকে এটা বলতেও যাইনি, তাহলে তারা কোন ইনসিকিউরিটি এবং হীনমন্যতার জায়গা থেকে কেন এটা বলে যে একটা পক্ষ নিতে যাচ্ছে, একটা পক্ষ নিতে যাচ্ছে? বরং আমরা তো তাদেরকে আরো কেন বেশি দিতে চাই, তারা বড় রাজনৈতিক দল, তারা সরকারে আছে, তাদের দায়িত্বটা তখন বেশি হবে যখন তারা এটা ফিল করবে যে তারা এই অভ্যুত্থানের একটা বড় অংশগ্রহণকারী। এটা তো আমরা স্বীকার করি। তো সেই জায়গা থেকে তখন যে বিষয়টা হবে যে তাদের দায়িত্বটা অনেক বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে এখন আমরা এখানে ওই যদি বলি যে জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করুন, সংস্কার করুন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করুন, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করুন, তখন আমার মুখ দিয়ে যখন এই জুলাই শব্দ আসবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, তখন যদি আপনারা আবার বলেন যে আমরা জুলাই জুলাই করছি, তাহলে তো হবে না, সেটা দিয়ে দায় এড়ানো যাবে না এবং সেটা দিয়ে মুক্তিও পাওয়া যাবে না। বরং আমরা আপনাদেরকেই বলি যে আপনারা তো আমাদের জুলাইয়ের অংশ। স্যারজি, আরো 2 মিনিট। আমরা সবাই মিলে। জি, আরো 2 মিনিট বলতে পারবেন।
জি, মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে একসাথে এই জায়গাটাতে কাজ করি। মানে কার কতটুকু অবদান ছিল, কার কতটুকু ক্রেডিট ছিল, এইসব মানে ক্রেডিট ভাগাভাগির খেলাতে যাওয়া এটা মানে এটা কখনোই কাম্য নয় এই বাংলাদেশে। তো আমরা আমাদের জায়গা থেকে একসাথে কাজটা করি। আর যেভাবে ট্যাগিং ফ্রেমিং করা হচ্ছে এটা ধরেন ওই জামায়াতকে বলেন, এনসিপি কে বলেন, এটা হচ্ছে কি যখন আপনার লজিক্যালি যৌক্তিকভাবে কোনো কিছু বলার থাকবে না তখন আপনি ওই ট্যাগিং এর অনাকাঙ্ক্ষিত রাজনীতিটাতে যাবেন যেটা আওয়ামী লীগের শেখানো পদ্ধতি। ওই কাজটা তো করা যাবে না। আপনি জামায়াতের সাথে ৩০ বছর ধরে একসাথে জোট করলেন, লড়াই সংগ্রাম করলেন এই জুলাই অভ্যুত্থানের আগে পর্যন্ত। এখন আপনি জামায়াতকে হচ্ছে আবার ওই ট্যাগিং ফ্রেমিং দিয়ে কর্নার করে ফেলতেছেন। তাহলে আলটিমেটলি এটা তো হলো সেই পুরনো অভ্যাস। আবার আপনি এনসিপি কে নিয়ে যৌক্তিকভাবে স্পেসিফিক ভাবে কাউকে নিয়ে আপনি কিছু বলতে পারতেছেন না। আপনি গড়পড়তা ঢালাও ভাবে বললেন যে হচ্ছে ওই কি নিয়োগ বাণিজ্য। আপনি একটা স্পেসিফিক এক্সাম্পল বলেন যে এনসিপির এই শীর্ষ নেতৃত্বের এই ব্যক্তি এটা করেছে, এই হচ্ছে এভিডেন্স। এরকম কিছু নাই। তো আমরা যেন এই ঢালাও গড়পড়তা অভিযোগগুলোর দিকে না যাই। আমরাও বিএনপি কে নিয়ে করতে চাই না, আমাদের এখানে সহ আলোচক যে ভাই রয়েছেন আমরা তাকে নিয়ে কিংবা কাউকে নিয়ে বলতে চাই না। আমরা যৌক্তিক সমালোচনাটা করতে চাই যেটা রাজনীতির এবং গণতন্ত্রের সৌন্দর্য এবং যেটার মধ্য দিয়ে দিন শেষে বিএনপিও তাদের যে গণতান্ত্রিক ধারা ওই পথে যাবে। এখন আমরা যদি বিরোধী দল হয়ে সরকার দলের সবকিছুতে আমাদের হ্যাঁ হ্যাঁ করতে হয়, তাদের সাথে তাল দিতে হয়, তাহলে তো আমাদের আলাদাভাবে বিরোধী দল থাকার প্রয়োজন নাই। আমাদের এই যৌক্তিক সমালোচনাটা নেয়ার এই মানসিকতাটা থাকতে হবে। যেমনি ভাবে গতকালকে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আওয়ামী লীগ স্বৈরাচার, তাদের রাজনৈতিকভাবে পতন হয়েছে, তাদের দিল্লিতে দাফন হয়েছে, তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নাই, তাদের দল হিসেবে বিচারিক প্রক্রিয়া আনা হবে। তো আমরা তো এই বিষয়টাকে সাধুবাদ। জি সার্জি সালাম, আপনাকে ধন্যবাদ।